প্রথম যোহনের পত্রটি অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে ৩ এবং ৪ অধ্যায়ের উপর আলোকপাত করা হবে, যেখানে যোহন খ্রিস্টের সাথে আমাদের জীবনযাপনের পরিমাপের উপায়গুলো দেন। যোহন চান যে আমরা আমাদের পরিত্রাণের বিষয়ে নিশ্চিত হই, যেন তা সত্য ও অকৃত্রিম হয়। তবে তিনি চান না যেন আমরা প্রতারিত হই এই ভেবে যে আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু আমাদের জীবন আসলে অন্য গল্প বলছে। এই পার্থক্য বোঝার জন্য বিচক্ষণতার প্রয়োজন, এবং যোহন একজন পরিপক্ক প্রাচীন যিনি এটি কিভাবে করতে হয় তা আমাদের শেখাতে চান। তাই তৃতীয় অধ্যায়ে যোহন বলেন যে এই পৃথিবীতে কেবল দুই ধরনের মানুষ আছে, ঈশ্বরের সন্তান আর শয়তানের সন্তান। তিনি আমাদের আরো বলেন যে এই পার্থক্য বোঝবার একটি খুব সহজ উপায় আছে, যা আমরা যিশু বাক্য থেকে শিখি। তাদের ফল দ্বারা তোমরা তাদের চিনবে। প্রথম যোহন ৩ অধ্যায় ৮ পদে এইভাবে বলেছেন, যে পাপ করতেই থাকে সে শয়তানের, কারণ শয়তান প্রথম থেকেই পাপ করে চলেছে। শয়তানের কাজকে ধ্বংস করবার জন্যই ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিলেন। আচরণ শব্দটি এখানে বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, এই পদটি জীবনে পাপের একটি প্যাটার্ন সম্পর্কে কথা বলছে। প্রতিবার পাপ করার সময় এটি প্রমাণ করে না যে আপনি শয়তানের সন্তান। পরিবর্তে যোহন বলছেন যে পাপ করা শয়তানের একটি বৈশিষ্ট্য, এবং যখন আপনি পাপ করছেন তখন সে যা করে আপনি তাই করছেন। যখনই পাপ করি তখনই আমরা হারিয়ে যাই না। এই মিথ্যা চিন্তা বিশ্বাসীদের মধ্যে প্রচুর অপ্রয়োজনীয় উদ্বেগ সৃষ্টি করার ক্ষমতা রাখে। পরিবর্তে যারা হারিয়ে গেছে তারা দৈনন্দিন জীবনের অংশ হিসেবে সতর্কতা বা চেতনা ছাড়াই পাপ করে থাকে। এই ধরনের ব্যক্তি ধরা পড়ার বা শাস্তি পাওয়ার বিষয়ে চিন্তিত হতে পারে, কিন্তু তারা আসলে পাপের জন্য অনুশোচনা করে না। এটি নিয়মিত হয়ে ওঠে এবং একটি সম্পর্কে খুব কম চিন্তা করা হয়। ক্রমাগত পাপ করার প্যাটার্ন হচ্ছে হারিয়ে যাওয়া ব্যক্তির বৈশিষ্ট্য, ঠিক যেমন এটি শয়তানের বৈশিষ্ট্য। ঈশ্বরের সন্তানদের ক্ষেত্রে বিষয়গুলো ভিন্ন। নতুন জন্ম আপনার জীবন পরিবর্তিত করে দেবে। আপনার জীবন, কাজ এবং যেভাবে ভালোবাসেন তা ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা প্রতিফলিত না করে থাকতে পারে না। নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তিদের শিক্ষা দিতে ও দোষী সাব্যস্ত করতে পবিত্র আত্মা রয়েছে, যেন তারা ক্রমশ খ্রিস্টের মতো হতে থাকেন। তবে ঈশ্বরের সন্তান হওয়ার অর্থ এই নয় যে আপনি পাপহীন। পাপে সন্তুষ্ট থাকা উচিত নয়, অন্যথায় এটি একটি প্যাটার্ন হিসেবে পরিণত হবে। পরিবর্তে যখন আমরা পাপ করি তখন যোহন প্রতিক্রিয়া জানানোর একটি স্বাস্থ্যকর উপায় দেন। প্রথম যোহন ১ অধ্যায় ৯ পদে বলা হয়েছে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করার এবং সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবার জন্য বিশ্বস্ত এবং ধার্মিক। এটি করার ফলে দৃঢ় বিশ্বাস, অনুতাপ এবং পরিণামে আমরা যে আত্মিক বৃদ্ধি কামনা করি তার একটি প্যাটার্ন তৈরি করতে সাহায্য করবে। সময়ের সাথে সাথে পাপের প্রলোভন স্বাভাবিকভাবেই হ্রাস পাবে এবং আমরা খ্রিস্টে মুক্ত হয়ে যাওয়া ব্যক্তির মতো আরো বেশি করে জীবনযাপন করব। তাই তৃতীয় অধ্যায় অনুযায়ী আমরা নিজেদের মূল্যায়ন করে দেখি যে আমরা সত্যি পরিত্রাণ পেয়েছি কিনা। জিজ্ঞাসা করি আমাদের জীবনের প্যাটার্নগুলো কি কি। আপনি হয়তো ঘর পূর্ণ করা সেই আনন্দ ও উত্তেজনা অনুভব করেছেন যখন প্রথমবারের মতো কেউ এগিয়ে এসে প্রভুতে বিশ্বাসের কথা প্রকাশ করেছিল। তবে যদি সৎ হই তাহলে সাধারণত এরপরে কি করি? আমরা অপেক্ষা করি এবং দেখি, ভাবি সে কি এখনো আগের সমস্ত খারাপ কাজ করবে। যদি তার জীবনের প্যাটার্ন পরিবর্তিত হয় তাহলে আমরা জানি যে আমরা একটি অলৌকিক ঘটনার প্রত্যক্ষ করেছি। যীশু খ্রিস্টকে ভাঙা জীবনের পুনরুদ্ধার করতে দেখা সত্যি একটি অলৌকিক ঘটনা, এবং একইভাবে স্বাধীন ও পরিবর্তিত হওয়া সত্য ও প্রকৃত পরিত্রাণের একটি শক্তিশালী লক্ষণ। এখন তৃতীয় অধ্যায়ের শেষে যোহন আশ্বাসের উপর আরেকটি মহান অংশ লেখেন। প্রথম যোহন ৩ অধ্যায় ১৩ থেকে ১৫ পদে একই আশ্বাস মুদ্রার দুটি দিক তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ভাইরা, জগতের লোকেরা যদি তোমাদের ঘৃণা করে তাতে আশ্চর্য হয়ো না। আমরা ভাইদের ভালোবাসি বলেই বুঝতে পারছি আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে এসেছি। যারা ভালোবাসে না তারা মৃত্যুর মধ্যে থাকে। ভাইকে যে ঘৃণা করে সে খুনি। কোনো খুনির মধ্যে যে অনন্ত জীবন থাকে না তা তোমাদের অজানা নেই। তাই একদিকে পরিবর্তিত হৃদয় ও জীবন্ত বিশ্বাস বিশ্বাসীদেরকে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী জীবনযাপনকারীদের সাথে সংঘর্ষের পথে ঠেলে দেয়। যারা পাপে ডুবে আছে তারা সম্ভবত আপনাকে ঘৃণা করবে, কিন্তু তারা আপনার প্রতিটি পদক্ষেপের উপরেও নজর রাখবে, ভাববে যে আপনি কেবলমাত্র সব কথা বলছেন এবং কোনো কাজ করছেন না। আমরা যখন আমাদের ঘৃণাকারীদেরকে ভালোবাসি তখন তারা সুস্থভাবে আমাদের প্রতি আকৃষ্ট হতে পারে, জানতে চায় যে আমরা কি করে এমন আলাদা। নিজেকে জিজ্ঞাসা করুন, যারা আপনাকে ঘৃণা করে তাদেরও ভালোবাসেন কিনা।
অন্যদিকে একটি পরিবর্তিত হৃদয় ও জীবন্ত বিশ্বাস আপনাকে ঈশ্বরের লোকদের ভালোবাসার দিকে পরিচালিত করে। এখন এই ধরনের ভালোবাসা আর স্নেহপূর্ণ অনুভূতি এক নয়। এর অর্থ হলো আপনি সত্যিকার অর্থে এবং সক্রিয়ভাবে ঈশ্বরের লোকদের জন্য মঙ্গল কামনা করেন। প্রথম যোহন 3:16 এটিকে স্পষ্টভাবে বর্ণনা করে, বলে খ্রিস্ট আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন, তাই ভালোবাসা কি তা আমরা জানতে পেরেছি। তাহলে ভাইদের জন্য নিজের প্রাণ দেওয়াও আমাদেরও উচিত। যিশু হলেন অন্যদের ভালোবাসার সর্বোত্তম উদাহরণ। প্রকৃত ভালোবাসা হলো আত্মত্যাগমূলক। মণ্ডলীর একজন প্রাচীন হিসেবে যোহন চান যেন তার বিশ্বাসী সমাজ সকল ক্ষেত্রে বিচক্ষণ থাকে। তাই যখন প্রথম যোহন 4 দিকে তাকাই, তখন তিনি আমাদের নিজস্ব আত্মা কিভাবে চিনতে হবে তা নিয়ে আলোচনা করার পরে অন্যদের আত্মা কিভাবে চিনতে হবে তা বলতে এগিয়ে যান। দ্বিতীয় পদে ঈশ্বরের এবং শয়তানের মধ্যে পার্থক্য করার বিষয়ে আরও নির্দেশনা দেয়, এই বলে, ঈশ্বরের আত্মাকে তোমরা এই উপায়ে চিনতে পারবে, যে আত্মা স্বীকার করে যীশু খ্রিস্ট মানুষ হয়ে এসেছিলেন, সেই আত্মাই ঈশ্বর থেকে এসেছেন। কিন্তু যে আত্মা এই যীশুকে অস্বীকার করে, সেই আত্মা ঈশ্বর থেকে আসেনি। সেই খ্রিস্ট শত্রুর আত্মা, সেই আত্মা যে আসছে তা তো তোমরা শুনেছ, আর আসলে সেই আত্মা এখনই জগতে আছে। যীশু খ্রিস্ট মাংসে এসেছেন, এটি বিশেষভাবে স্বীকার করা যোহনের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, প্রাথমিক মণ্ডলী খ্রিস্টীয় ধর্মতত্ত্ব সম্পর্কে অনেক ধর্মবিরোধী বা মিথ্যা শিক্ষায় পরিপূর্ণ ছিল। এসব ধর্মবিরোধী শিক্ষার মধ্যে অনেকগুলোই যীশুর পরিচয়কে ভুলভাবে উপস্থাপন করে। কিছু ধর্মবিরোধী সম্প্রদায় তার মানবতাকে অস্বীকার করছিল, অন্যরা তার ঈশ্বরত্ব অস্বীকার করছিল, যা যোহন পরে 15 পদে উল্লেখ করে বলেছেন, যে কেউ স্বীকার করে যীশু ঈশ্বর পুত্র, ঈশ্বর তার মধ্যে থাকেন এবং সেও ঈশ্বরের মধ্যে থাকেন। তাই প্রথমে যোহন বলেন যে আপনাকে যীশুর মানবতা স্বীকার করতে হবে, এই স্বীকার করে যে তিনি মাংসে এসেছিলেন, এবং তারপরে তিনি বলেন যে আপনাকে যীশুর ঈশ্বরত্ব স্বীকার করতেই হবে, এই স্বীকার করে যে তিনি ঈশ্বরের পুত্র। আর হ্যাঁ, যদিও এখনো কিছুটা রহস্য রয়ে গেছে, সমস্ত খ্রিস্টিয়ানদের সন্দেহ ছাড়াই জানা উচিত যে যীশু সম্পূর্ণ মানব এবং সম্পূর্ণ ঐশ্বরিক উভয়। মনে রাখবেন, পূর্ববর্তী অংশগুলো থেকে আমরা দেখছি যে কে ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং কে ঈশ্বরের নয় সে সম্পর্কে যোহনের লেখা খ্রিস্টীয় ভালোবাসার একটি বৃহত্তম আলোচনার মধ্যে সীমাবদ্ধ। এটি কোনো গোপন বিষয় নয় যে ভালোবাসা যিশুর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং যোহন তার বৃদ্ধ বয়সেও তার বন্ধু যিশুর কথা ভুলে যাননি। বিশেষ করে একটি মুহূর্ত যোহনকে সম্ভবত ভালোবাসা সম্পর্কে কথা বলার ধরনকে আকৃতি দিতে সাহায্য করেছিল। এই দৃশ্যটি কল্পনা করুন, সেই রাত যখন শীঘ্রই যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করা হবে এবং তিনি ও শিষ্যরা উপরের ঘরে জড়ো হয়ে খাবার ভাগ করছেন। যিশু তাদের বললেন যে তার অনুসারীদেরকে ভালোবাসার জন্য ডাকা হয়েছে। যোহন 13:34 বলেছেন, একটি নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তেমনি তোমরাও একে অন্যকে ভালোবাসো। প্রায় সঙ্গে সঙ্গে তিনি তাদের পা ধুয়ে দিয়ে কাজে সেই ভালোবাসা প্রদর্শন করেন, যা তার সংস্কৃতিতে কেউই করতে চাইবে না, এমনকি যে কোনো সংস্কৃতিতেও করতে চাইবে না। যদি জিজ্ঞাসা করা হয় যে মৃত্যু ঘনিয়ে আসছে, জানতে পারলে আপনি আপনার শেষ সময় কি করবেন, তাহলে কারো পা ধোয়ার বিষয়টি তালিকার শীর্ষে উঠবে এমন সম্ভাবনা কম। কিন্তু তার শিষ্যদের প্রতি যিশুর এই ধরনের দৃঢ় ভালোবাসা ছিল, এবং আমাদের প্রতিও তার একই ধরনের ভালোবাসা রয়েছে। ফলস্বরূপ প্রথম যোহন 4:10-12 আমাদের বলে যে একজন খ্রিস্টিয়ানের কি ধরনের প্রেম প্রদর্শন করা উচিত। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, কিন্তু তিনি আমাদের ভালোবেসে তার পুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন, যেন পুত্র তার নিজের জীবন উৎসর্গের দ্বারা আমাদের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। এটাই হলো ভালোবাসা। প্রিয় সন্তানেরা, ঈশ্বর যখন এইভাবে আমাদের ভালোবেসেছেন, তখন আমাদেরও একে অন্যকে ভালোবাসা উচিত। কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। যদি আমরা একে অন্যকে ভালোবাসি, তাহলে বোঝা যাবে যে ঈশ্বর আমাদের অন্তরে আছেন এবং তার ভালোবাসা আমাদের অন্তরে পুরোপুরিভাবে কাজ করছে। তিনি প্রথম যোহন 4:16-21 আরও বলেন, আমরা জানি ঈশ্বর আমাদের ভালোবাসেন, আর তার ভালোবাসার উপরে আমাদের বিশ্বাস আছে। ঈশ্বর নিজেই ভালোবাসা। ভালোবাসার মধ্যে যে থাকে সে ঈশ্বরের মধ্যেই থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন। একইভাবে ভালোবাসা আমাদের অন্তরে পূর্ণতা লাভ করে, যেন বিচারের দিনে আমরা সাহস পাই, কারণ এই জগতে আমাদের জীবন তারই জীবনের মতো। এই ভালোবাসার মধ্যে ভয় নেই, বরং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে দূর করে দেয়, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়ানো থাকে। যে ভয় করে সে ভালোবাসায় পূর্ণতা লাভ করেনি।
করেনি। তিনি আমাদের প্রথমে ভালোবেসেছিলেন বলেই আমরা ভালোবাসি। যে বলে সে ঈশ্বরকে ভালোবাসে অথচ তার ভাইকে ঘৃণা করে সে মিথ্যাবাদী, কারণ চোখের দেখা ভাইকে যে ভালোবাসে না সে অদেখা ঈশ্বরকে কেমন করে ভালোবাসতে পারে। আমরা তার কাছ থেকে এই আদেশ পেয়েছি যে ঈশ্বরকে যারা ভালোবাসে তারা যেন ভাইকেও ভালোবাসে। এই অনুচ্ছেদে আমরা দেখতে পাই যে অন্যদের ভালোবাসাই হলো আরেকটি উপায় যার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা সত্যি পরিত্রাণ পেয়েছি। এখন আমরা নিজেদের থেকে ঈশ্বর এবং অন্যদের প্রতি ভালোবাসা রাখতে পারি না। আমাদের ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে আসে এবং এটি ঈশ্বরের ভালোবাসার প্রতি একটি স্বাভাবিক আত্মিক প্রতিক্রিয়া। যদি আমাদের ভালোবাসা দেখতে ঠিক ঈশ্বরের মতো হয় তবে এর কারণ হলো এটি তার ভালোবাসার অনুকরণ করে এবং তা আমাদের মধ্যে তার আত্মা থেকে আসে। খ্রিস্টীয় ভালোবাসা শুরু হয় সৃষ্টিকর্তার সাথে ব্যক্তিগত সাক্ষাৎ এবং আমাদের প্রতি তার ভালোবাসা দিয়ে। ১ মিনিট সময় নিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, অন্যরা কি আমার মধ্যে যিশুকে দেখতে পায়? আমার পরিবার কি আমার মধ্যে তার ভালোবাসা প্রবাহিত হতে দেখে? আমার সহকর্মীদের কি হবে? তারা কি আমার জীবন থেকে খ্রিস্টের ভালোবাসা বিকিরণ করতে দেখে এবং ভাবছে যে কি আমাকে আলাদা করে তোলে? এই পদগুলোতে যোহন আমাদের এটাই দেখানোর চেষ্টা করছেন। ১ যোহন ৪ অধ্যায় ১৭ থেকে ১৮ পদ বলে, এইভাবেই ভালোবাসা আমাদের অন্তরে পূর্ণতা লাভ করে যেন বিচারের দিনে আমরা সাহস পাই, কারণ এই জগতে আমাদের জীবন তারই জীবনের মতো। এই ভালোবাসার মধ্যে ভয় নেই, বরং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে দূর করে দেয়, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়ানো থাকে। যে ভয় করে সে ভালোবাসায় পূর্ণতা লাভ করেনি। এই পদগুলোতে এইভাবেই বলে যিশু মুক্তি দানের বলির মাধ্যমে ঈশ্বর আমাদের ভালোবাসেন তা জানানোর কথা উল্লেখ করা হয়। এটি এমন এক বিষয় যা মণ্ডলীর শুরু থেকে ভুল বোঝা হয়েছে এবং এখানে যোহন বিষয়গুলো সংশোধন করার চেষ্টা করছেন। ভয়ের কারণে বা মনে হয় যে কিছু আইন ও নিয়ম মেনে চলতে হবে বলে আমরা ঈশ্বরের সেবা করি না। এটিকে কখনো কখনো আইনতত্ত্ব বলা হয়। পরিবর্তে সত্য খ্রিস্টানরা আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসার প্রতি উপাসনামূলক প্রতিক্রিয়া দ্বারা অনুপ্রাণিত হয়। বিচারের দিনে সেই খ্রিস্টানরা তাদের প্রেমময় পিতার সামনে দাঁড়াবে, আত্মবিশ্বাসী যে তাদের পাপ ক্ষমা করা হয়েছে এবং তাদের বাড়িতে স্বাগত জানানো হবে। ৫ম অধ্যায়ে যোহন তার চিঠি শেষ করার সময় তিনি তার যুক্তি সংক্ষেপে তুলে ধরেন। প্রথম পদটি এই বলে শুরু হয়, যারা বিশ্বাস করে যিশুই সেই মসিহ, ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে। যারা পিতাকে ভালোবাসে তারা তার সন্তানকেও ভালোবাসে। যদি ঈশ্বরকে ভালোবাসেন বলে দাবি করেন তাহলে এর অর্থ হলো আপনি তার পুত্রকেও ভালোবাসেন। কিন্তু যোহন তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। যদি তার পুত্রকে ভালোবাসেন তাহলে আপনাকে ঈশ্বরের লোকদেরও ভালোবাসতে হবে। আসুন যোহনের বার্তার মূল বিষয়বস্তুটি একবার ফিরে দেখি। ঈশ্বরকে ভালোবাসার অর্থ কি? ১ যোহন ৫ অধ্যায় ৩ পদ এই প্রশ্নের উত্তর দেয়। ঈশ্বরের আদেশ পালন করাই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং তার আদেশ ভারী বোঝার মতো নয়। তারপরে ৪ পদে তিনি সত্যি উৎসাহব্যঞ্জক কিছু যোগ করেছেন। বলেছেন, কারণ ঈশ্বরের প্রত্যেকটি সন্তান জগতের উপরে জয়লাভ করে থাকে। জগতের উপর যা জয়লাভ করেছে তা হলো আমাদের বিশ্বাস। সুতরাং আমরা দেখতে পাই যে ঈশ্বরের প্রতি ভালোবাসা আনন্দের সাথে বাধ্যতা এবং জগৎ এবং এর সমস্ত প্রলোভনগুলোকে প্রতিরোধ করার মতো। চলে যাবার আগে এটা বুঝতে সাহায্য করবে যে যোহনের কিছু উক্তি চিঠির বাকি অংশ থেকে বাদ দেওয়া হলে তা উদ্বেগজনক হতে পারে। ১ যোহন ৫ অধ্যায় ১৮ পদ, আমরা জানি ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না। যদি এটি সত্য হতো তাহলে যিশু নিজেকে ছাড়া অন্য কোনো মানুষ কখনো উদ্ধার পাওয়ার দাবি করতে পারতো না। তাহলে এই ধরনের অংশগুলো কিভাবে আমাদের পড়া উচিত? ১ যোহন ১ অধ্যায় ৯ পদে বিশ্বাসীদের প্রতিজ্ঞা করা হয়েছে যে আমরা যদি পাপ স্বীকার করি তাহলে ঈশ্বর আমাদের ক্ষমা করবেন এবং আমাদের পুনরুদ্ধার করবেন। আর তিনি এই কথা বলার আগে এবং পরে আমাদের মিথ্যাবাদী বলে অভিহিত করেন যদি বলি যে আমরা পাপ করিনি। তাই যখন আমরা যোহনকে বলতে শুনি যে ঈশ্বর থেকে জন্মগ্রহণকারী কেউ পাপ করে না, তখন মনে রাখবেন যে তিনি আরও বলছেন যে সকলেই পাপ করে। যখন আপনি তার চিঠিটি সামগ্রিকভাবে নেন তখন আমরা জানি যে যোহন বৃহৎ চিত্র সম্পর্কে উদ্বিগ্ন। প্রতিটি পাপ নয়, কিন্তু পাপের জীবন যাপন হচ্ছে শয়তানের সন্তানদের বৈশিষ্ট্য। এখানে সেখানে কয়েকটি প্রেমের কাজ নয়, বরং অবিরাম প্রেমের জীবনযাপনই ঈশ্বরের সন্তানদের বৈশিষ্ট্য। যোহনের বার্তা হলো ঈশ্বরের সন্তান হিসেবে জীবনযাপন করুন।
যোহন এমন কোনো আশাহীন বার্তা দিয়ে লিখছেন না যে কেউই উদ্ধার পাবে না, বরং প্রথম যোহন 5:13 অনুসারে তিনি প্রকৃত খ্রিস্টানদের সান্ত্বনা এবং আশা দিতে চান যে তারা উদ্ধার পেয়েছে। প্রকৃত বিশ্বাসী উদ্ধার প্রাপ্ত এবং পার্থিব আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করে এবং কেবল ঈশ্বরের সেবা করে খ্রিস্টীয় জীবনযাপন করতে স্বাধীন। যদি এটি আপনি হন, তাহলে আপনি ঈশ্বরের সন্তান এবং খ্রিস্টের শিষ্য হিসাবে চলাফেরা করছেন। তাই শেষ করার আগে নিজেকে এই সহজ প্রশ্নটি জিজ্ঞাসা করুন, আমি কি ঈশ্বরের সন্তান হিসেবে জীবনযাপন করি নাকি শত্রুর সন্তান হিসাবে? পাপ কি আমার জীবনের বৈশিষ্ট্য নাকি ঈশ্বর এবং অন্যদের প্রতি ভালোবাসা? যদি পাপ হয়, তাহলে অনুতপ্ত হওয়া এবং ঈশ্বরকে আপনার হৃদয় পরিবর্তিত করতে ও সেই ধ্বংসাত্মক প্যাটার্নটি শেষ করতে সাহায্য করার জন্য অনুরোধ করতে এখনও খুব বেশি দেরি হয়নি। যদি ঈশ্বর এবং অন্যদের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনি আনন্দ করতে পারেন এবং জানতে পারেন যে আপনি সত্যি পরিত্রাণ পেয়েছেন।